আমার এই কোচিংটা ভালো লেগেছে কারণ এই কোচিংতে মুখস্থ না করে সবকিছু ভালোভাবে বোঝানো হয়েছে। স্যার বিগত 2 বছর ধরে স্যার আপনার বাচ্চারা আমাদের কাছে পড়ছে প্রে পাওয়ার একাডেমিতে। স্যার সেই জায়গা থেকে স্যার আপনি যদি প্রে পাওয়ার একাডেমিতে একজন অভিভাবক হিসেবে এবং আমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতেন স্যার, অভিভাবক এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য আমার মতে পাথেয় হিসেবে কাজ করবে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে এবং মেয়ে এরা গত 2 বছর ক্যাডেট কলেজের জন্য প্রিপারেশন নিয়েছিল। সেই সময় আমি এই প্রতিষ্ঠানের সন্ধান পাই এবং সেখান থেকে আমি যেটা চাচ্ছিলাম মনে মনে, আমি নিজেও বুয়েটের গ্রাজুয়েট, আমি চেয়েছিলাম যে এমন একটা জায়গায় পড়াশুনো করাবো যেখানে শুধু শিখবে, নট যে একটা জিনিস বারবার লিখবে 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 এবং কলমের আগায় চলে আসবে, এটাতে আমি বিশ্বাসী না। তো এই প্রাইভেট ব্যাপারটা এরকম, সব স্কুলের টিচাররা যেভাবে পড়ায় সেটা হচ্ছে তারা জানে যে এই কোশ্চেনগুলো হবে, তো কোশ্চেনটাই শুধু বারবার পড়ায়। আর এখানে দেখেছি সাকিব এবং আরও যারা আছে তারা আসলে শেখাইছে অঙ্কটা কিভাবে করতে হয়, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। এটাকে বলা হয় যে মনের দরজা খুলে দেওয়া, যাতে করে তারা একা একা লিখতে পারার ক্ষমতাটা তৈরি করে। যদিও আমি জানতাম যে ও ক্যাডেট কলেজে পরীক্ষা দিবে না, তারপরেও ও ওখানে পড়ছে এবং যথেষ্ট কনফিডেন্ট নিয়ে পেয়েছে সে ম্যাথমেটিক্স এবং সায়েন্সে। আলহামদুলিল্লাহ, পরের বছর যে ও শুরু করছে এটা আমরা খুব খুশি হয়েছি এবং সেখানেও আমি ম্যাথ এবং আদার যে কিছু অংশ আছে সেটাতে সে জায়ান্ট প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। তারপরে আবিশা একদিন অনলাইনেও ক্লাস করছে এবং সে বোধহয় একটা প্রাইজও পাইছে ওখানে। জি স্যার। সো এরকমভাবে ব্রেনটা খুলে দেওয়ার যে প্রসেস সেইটাই কোচিং সেন্টারে হয় বলে আমি বিশ্বাস করি। তো এরকম কোচিং বা এরকম গ্রুপ স্টাডিটা খুব জরুরি, এইভাবে শেখাটাই জরুরি এবং যাতে কনফিডেন্টটা তৈরি হয়। আর আমি নিজে প্রাইভেট পড়ি নাই, সুতরাং আমি প্রাইভেট পড়ার যে ব্যাপারটা এটাকে আমি সর্বতভাবে পছন্দ করি না, কিন্তু শিখতে পারাটা, শিখে নেওয়াটা এটাতে আমি বিরোধী না। তো সেই জায়গা থেকে সাকিব এবং তাদের টিচাররা যথেষ্ট পরিমাণ হেল্প করে এবং আমরা ওই হেল্পটাই উপকৃত হয়েছি বলে মনে করি।